আপনাদের চোখের সামনে এত বিপদ, এত বিপদ, এত বিপদ। ব্যবসা কয়, ব্যবসায়ী কান্দে, বিপদ। চাকরিজীবীও কান্না করে, মনের মতো চলতে পারি না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ। কিন্তু খুইজা দেখেন আমরা টুপিওয়ালারা আগেও যেমন এখনো তেমন। যদিও আপনাদের মতো টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, আর ওই 10 তলা বাড়ি আমার লাগবে না, যেই বাড়িটা থুইয়া আবার ভয়ে জঙ্গলে দৌড়াইতে হইব। ওই বাড়ির কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই টাকা ব্যাংকে রেখে লাভ নাই, যেই টাকা উঠানোর কোনো চেক বই পাবো না, ওই টাকার কোনো মূল্য নাই। কারণ এই টাকা সব কালো টাকা, রাতারাতি টেবিলের তলে পাইছে, মুক্তার দানা। ঠিক নি? এরে আল্লাহর বান্দারা, আপনাদের চোখের সামনে যা নগদ দেখাইতেছি এটা দেখেন। আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ মেনে চলার কারণে আমরা কি একবেলা কম খাই? বরং আপনাদের থেকে একবেলা বেশি খাই। ছাত্র জীবনে খাইছি 4 বার, ভাত দিত সকাল 10টায় আর আসরের নামাজের পরে। খেয়াল করেন, কিন্তু যখন লেখাপড়া করছি বাড়ি মাপা ভাত, এই হাফ বাটি অল্প, ওইটারে 4 ভাগ করতাম। আসরের সময় পাইয়া একটু খাইতাম, না হয় রাত্রে এসার পরে খাইতাম, আর কিছু অর্ধেক রাখতাম। মায় বাড়ির থেকে ওই মরিচ পুইরা গুঁড়া কইরা একটা ডিব্বায় বইরা দিত, ওই দিয়া ফজরের পরে কোরআন তেলাওয়াতটা শেষ কইরা এরপরে ওই পান্তা ভাত আর ওই মরিচ পোড়া দিয়ে খাইতাম, এই 2 বার। আর যদি 10টায় আবার ভাত দেয়, ক্লাস শুরু হইতো 10টায়, এর আগে আগে ভাত, মাফা ভাত। ওই অর্ধেক খাইয়া ক্লাসে যাইতাম, আর অর্ধেক তো থাকতো, বাকি অর্ধেক জোহরের আজান দিলে নামাজ পড়ে আবার খাইতাম। কয়বার? 4 বার। 4 বার খাইছি। আর এখন তো কতবার কোনো হিসাবই নেই। যদিও আপনার মতো সেই রিডা মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছের মাথা পাই না, কিন্তু আমার ডাউলের মধ্যে অনেক বরকত। এই মাদ্রাসায় যারা যায় তো 12 মাস ওখানে খায়, 30 জন 40 জন প্রতিদিন। আমার ওখানে গেলে দেখবেন সবাই কয়, হুজুর জীবনে এরকম মজার খানা খাই না, খাইছে ডাউল আর ফার্মের মুরগি, এত মজা। তা আমরা না খায় মরি নেই, এবং পিওর খাই, কোনো ভেজাল নেই। আপনাদের চোখের সামনে যেগুলো তা বলতেছি। আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, স্বাধীনভাবে চলেন। আমরা কি 4 দেয়ালে আটকায় আছি? না, আমরাও আপনাদের মতো চলতেছি। তাহলে আপনি চোখে দেখতেছেন রসুলের আদর্শ মানার কারণে আমাকে সম্মান কমে নাই, না খাইয়াও মরি না। তাহলে আপনারা কেন এই লাইনে আসেন না? হ্যাঁ, আসার জন্য আপনার পরিবেশ লাগবে। আপনার পরিবেশটা বড় দূষণীয়, ওখান থেকে দ্রুত বেঁচে আসতে হবে। বেঁচে আসার একটাই পথ, উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে জমা করেন। কারণ ভালোর সাথে সম্পর্ক থাকলে আপনার ফলাফল ভালো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। কয়টা? যা কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, কিন্তু আল্লাহ রসুল বলেন হ্যাঁ যাবে। কোন কুকুর? বলে কোরআনে ঘটনা আছে, কিতমির 7টা যুবক ঈমান বাঁচার তাগিদের জন্য দেশ থেকে হিজরত করতেছে, একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। কুকুর তাদের সাথে ছিল, কুকুর তাদেরকে পাহারা দিছে। এরা ছিল 7 জন আল্লাহওয়ালা। সূরা কাহাফের মধ্যে তাদের ঘটনা আছে। আল্লাহর রসুল বলেন, ওই 7 জন আল্লাহর ওলির সাথে কুকুরের সম্পর্কের কারণে কিয়ামতের দিন কুকুরও আল্লাহর জান্নাতে চলে যাবে। পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা, হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনলেন।
পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুইনা সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন ল্যান করো। জমিনের মধ্যে ল্যান করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন। আজানের সময়, নামাজের সময় নামাজ আদায় করবেন, নামাজের জন্য পানি প্রয়োজন, ওযু করবেন, পানি কোথায় পাবে? অচেনা পথ। সুলাইমান নবীর সিংহাসনের এক পার্শ্বে হুদহুদ নামের পাখি, ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলতেন, জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন, দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদ দেখি না কেন? ঈগল রে বলল উপদেষ্টা সাহেব, তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি হুদহুদের খবর নেন, কোথায় গেল, পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়ব। সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে, এই ফাঁকে হুদহুদ উপরে গেছে। দেখি উপরের কি হালাত। উপরে গিয়া তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দেখা যায়। দৌড়ায় গিয়া কয়, এই তুই কে? তুই কে? আমি কে মানি? আমি সুলাইমান নবীর অনুগত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে মানি? গোটা দুনিয়া পরিচালনা করে, একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাদে মুলকু সরোয়ারি সদমতি খাতে মশদেও ওয়াপরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে, সুলাইমানের নামই শুনলাম মাত্র। কথা, তুই কোন জগতে থাকো? আমি আর এক জগতে। বলো কোন জগৎ? বলো ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালায়? ম্যাডাম। নাম কি? বিলকিস রমণী। সর্বনাশ, গোটা দুনিয়া চালায় সুলাইমান, এখানে আবার ম্যাডাম আসলো কোথার থেকে? চল দেখে আসি। দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলাইমান নবীর মতো বড় সিংহাসন, মুলকে সাবা। বিলকিস রমণী সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পাইয়া তো রাগ হয়ে গেলেন। ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে আস, ওযু করব, নামাজ পড়ব। যখন হুদহুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে, দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। ঈগল পাখি দেখে দিকে কানে ধরে টান দিছে, তুই আমারে কানে ধরে টানো কেন? সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করব। তো করবে, হে করব, তুই কানে টানো কেন? কয় ফাঁকে দিয়ে একটু মজা লইতেছি। দেখেন না, আসামিরে পুলিশে থানায় নিছে, কোর্টে উঠাবে, বিচারক বিচার করবে, পুলিশ থানায় নিয়ে মারে কেন? কই ফাঁকে দিয়ে একটু মজা লই হাদিয়ার জন্য।